এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দই বড়া আমার এমনিতেই ভীষণই ফেভারিট। তাহলে চলো দেরি না করে বানিয়ে ফেলি একদম সফট স্পঞ্জি দই বড়া, যেটা দোকানের থেকে অনেক ভালো খেতে হয়। আর বাড়িতে একদম সফট স্পঞ্জি দই বড়া কিভাবে বানাবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দই বড়া বানানোর জন্য আমাদের লাগবে বিউলির ডাল। আমি এখানে বিউলির ডালটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করব। তার জন্য আজকে ইউজ করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এবার এই ব্লেন্ডার জারের মধ্যে আমি বিউলির ডালটাকে নিয়ে নিচ্ছি। এই বিউলির ডালটাকে একদম স্মুথ করে কিন্তু পেস্ট করতে হবে, তাহলেই বড়াটা ভীষণই স্পঞ্জি হবে। তো আমি এখানে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দেবো একে একে একটু দিয়ে দিচ্ছি জিরে, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। এই দই বড়ার মধ্যে কারি পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এটা চাইলে তোমরা আদা বা কাঁচা লঙ্কাটাকে কুচি করেও দিতে পারো। এবার ডালটাকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেবো। যখন ডালটা ফাটানো হয়ে যাবে দেখতে পাবে কালারটা কিন্তু একটু বেশি হোয়াইট হয়ে গেছে। আর তোমরা এটাকে জলে একবার চেক করতে পারো। অল্প একটু ডাল বাটাটাকে জলের মধ্যে দিয়ে দেখবে, যদি ভেসে ওঠে তাহলে ভাববে একদম পারফেক্টলি এটা ফাটানো হয়েছে। এবার বড়াগুলোকে আমি গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে একটু সময় ধরে ফ্রাই করে নিতে হবে। একটু সময় ধরে বড়াগুলোকে ফ্রাই করলে ভেতর থেকে ভালোভাবে কুক হবে এবং দই বড়ার মধ্যে যে প্রবলেমটা আসে ভেতরে একটু শক্ত হয়ে যায় সেটা কিন্তু একদমই হবে না। তো আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তেল থেকে তুলে ডিরেক্টলি দিয়ে দিচ্ছি আমি বরফ ঠান্ডা জলের মধ্যে। এই জলের মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্য একটু রেখে তারপর জলটাকে একটু চেপে বার করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই দই বড়াটা এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো, ভীষণই স্পঞ্জি হয়। তো আমি এখানে বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার দই বড়ার জন্য আমাদের লাগবে দই। তার জন্য বেশ খানিকটার মতো নিয়ে নিয়েছি আমি টক দই। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো চিনি। চিনিটা একদমই তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু বিট নুন, দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এবার ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে নেব। যখন দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে এবার এই দইটাকে আমি বড়ার ওপর থেকে দিয়ে দেব। এবার আর কিছুই না, সব থেকে মজার কাজ সেটা হলো দই বড়াটাকে সাজিয়ে নেওয়া। তো আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গ্রিন চাটনি। এই গ্রিন চাটনির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি। এই চাটনিটার রেসিপিটাও দেওয়া আছে, তাই তোমরা যদি চাও তাহলে একটু চেক করে নিও। আমি অলরেডি কিন্তু এই রেসিপি দুটো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা, সামান্য একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু বেদানা। ব্যাস, দই বড়া গার্নিশিং কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের এই টেস্টি দই বড়ার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দই বড়া তোমাদের কার কার ফেভারিট সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। রেসিপিটা ফলো করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।